আজ আমরা চলেছি শপিংয়ে। আর এখানে শপিং করার তো বিভিন্ন অপশান আছে, তো আমরা যাচ্ছি আউটলেট মল। আউটলেট মল বলতে বিভিন্ন ধরনের ব্র্যান্ডগুলো, এক এক ব্র্যান্ডের যেসব স্টোর, সেটা একটা জায়গার মধ্যে অনেক ধরনের স্টোর থাকে, অনেক ব্র্যান্ডের স্টোর থাকে, তো সেটাকেই আউটলেট মল বলে। আর আমরা পৌঁছে গেছি এলএন প্রিমিয়াম আউটলেট মল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পারমিতা সিম্পল লাইফ। চলো এখন আমরা এই যে আউটলেট মলের দিকে ঢুকছি। তো মেইনলি এই আউটলেট মলে আসার কারণ হচ্ছে প্রণবেশের জুতো কিনবে, তো নাইকি থেকে জুতো দেখার ইচ্ছা। আর আউটলেট মলে নর্মাল স্টোরের থেকে দাম অনেক কম থাকে, মানে সবসময় এখানে কিছু না কিছু ডিল চলতে থাকে, তো সেই জন্য এখানে আসার। এই যে আমরা চলে এসেছি নাইকি স্টোরে। তো এখন প্রণবেশ ওর জুতো দেখবে, চলো দেখতে থাকি। আর এই যে দেখো, এই $79.99 যে জুতোটা, এটাই কিন্তু অনলাইনে ছিল $119.99, মানে $120। সেটা এখানে স্টোরে, মানে এই আউটলেট মলে ওটা $80। আর এই যে র্যাকটা দেখা যাচ্ছে, মানে লেফট সাইডের এই যে সোজা এখন যেটা, এটাতে প্রচুর জুতো ছিল আর পুরো 40% পুরো অফার ছিল জুতোগুলো। কিন্তু ওটাতে মেন যেটা ছিল যে কোনো সাইজ ছিল না, একটাই সাইজ ছিল, তো সেই জন্য ওখানে একটু অসুবিধাই হচ্ছিল। আর এই জুতোটা প্রণবেশ দেখাচ্ছিল যে খুব ভালো লাগছে, কিন্তু জুতোটা অনেক বেশি দাম বলে ওটা নেওয়া হয়নি। তো এটা খুবই ভালো লাগছিল, আমারও খুব ভালো লাগছিল, ওরও খুব পছন্দ হয়েছিল, কিন্তু অত দাম দিয়ে ও একটা জুতো নিতে চাইছিল না, সেই জন্য নেয়নি। ওটা $160 ছিল। পুরো স্টোরটা তো আমার ঘুরে দেখতে খুবই ভালো লাগছিল। এমনি আমি শপিং করতে প্রচণ্ড ভালোবাসি, আর সেটা এমন না যে নিজের জন্য কিছু কিনতে হবে, কিন্তু শপিংই ভাল লাগে। আবার এমনও না যে শুধু উইন্ডো শপিং, মানে ঘোরাঘুরি করে চলে আসবো, সেটাও ভালো লাগে না। কিছু কিনতেই ভালো লাগে, সেটা নিজের জন্য হোক বা অন্য কারোর জন্য। আর এই তো প্রণবেশ এখন ওই জুতোটাই, যেটা দেখাচ্ছিলাম $80 যেটা, ওইটাই বললাম যে নিতে, আর ও ওটাই চুজ করলো, কারণ এই জুতোটা তো মানে সব ধরনের জামা কাপড়ের সঙ্গে এটা ভাল লাগবে, যেহেতু কালো ছিল জুতোটা। আর এই আউটলেট মলগুলোতে তো সারা বছরই ডিল থাকে, এছাড়া স্পেশাল যখন কোনো ইভেন্ট থাকে, যেমন থ্যাঙ্কসগিভিংয়ের সময়, এই সময় প্রচুর পরিমাণে ডিল থাকে। আর এখানে রীতিমতন তখন এত ভিড় হয়, শুনেছি আমি, আমরা কখনো আসিনি ওরকম টাইমে, যে লিটারেলি লাইন দিয়ে জিনিস কিনতে হয়, অত চুজ করারও অপশান থাকে না, এত ভিড় থাকে যেহেতু। আর এই 40%-এর র্যাক থেকে এই জুতোটা নিল, এটা অনেক কমে, মানে জাস্ট $25 আমরা পেয়েছিলাম। এরপর আমরা নটিকাতে ঢুকে কিছু রেগুলার ওয়্যারের জন্য কিছু টি শার্টস আমার, প্রণবেশের, বাচ্চাদের জন্য নিলাম। তো এই যে একটা দেখো, যেটা এখন বিল করছে, এই একটা বেজ কালারের যেটা, এটা আমি জাস্ট $5 পেয়েছি, একটা স্কার্ট, ডিভাইডেড স্কার্ট। তো খুবই, মানে এখানে 80% পর্যন্ত ডিল ছিল। আমাদের কুচকাচ কেনা হলো। এবারে মামবাবুইরা
ওদের জন্যও কিছু নেওয়ার ছিল, যে তো সেই জন্যই যাচ্ছিলাম যে বাচ্চাদের একটা স্টোরে। আর আমি সবসময় কার্টার্স বলে একটা ব্র্যান্ড আছে, সেখানে এক তো খুব কমে বাচ্চাদের খুব ভালো মানে কটনের, একদম পিওর কটনের জামা কাপড় পাওয়া যায়। আর টেক্সাসে যেহেতু খুব গরম পড়ে, এখানে কটনের জামা কাপড়টাই সবসময় প্রেফার করি আমি। তো সেইখানে ওই কার্টার্সে এখন ঢুকছি। আর এখানেও সবসময় কিছু না কিছু অফার থাকে, আর যেহেতু আউটলেট মলের স্টোর, তো এখানে আরও অনেক বেশি অফার ছিল। মানে অফার্স মানে জাস্ট $5, $4 এরকম করে করে বাচ্চাদের টি শার্ট, তারপরে যে প্যান্টগুলো আর একদম পিওর কটনের, তো রেগুলার ওয়্যারের জন্য খুবই ভালো এগুলো। কার্টার্স থেকে শপিং করে আমরা আবার গাপে ঢুকেছিলাম, তো ওখান থেকেও কয়েকটা টি শার্ট প্রণবেশের আমার নিয়ে এরপরে আমরা বাইরে এসে দেখলাম যে ফুড ট্রাক দাঁড়িয়ে আছে। তো ফুড ট্রাক থেকে আমরা আর খাবার নিইনি, খুব খিদেও পেয়েছিল, তাই ভাবলাম কোনো রেস্টুরেন্টে গিয়েই খাবো। কোথায় এটা? সারাদিন আমাদের সাথে মান্নবী খুব বোর হয়ে গেছিল, তো ওদের বললাম চলো তোমাদের আইসক্রিম ট্রিট দেওয়া হবে। আর এই তো চলে এসেছে আইসক্রিম পার্লার। নাম নাম তো ফ্রেন্ডস, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। ইউএস এর আউটলেট মলগুলো কেমন হয় তার একটা মোরালেস আইডিয়া তোমাদের দেওয়ার চেষ্টা করলাম, আর সেই সঙ্গে শেয়ার করলাম আমরা কি শপিং করলাম আউটলেট মল থেকে। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। টাটা, বাই।